কাঁপাবে ভাই, রকস্টার কাঁপাবে ভাই। এই আইডিয়া সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের চেনগুলোও করে ফেলেছে। না হলে তোমরা ভাবো, আমরা প্রিন্সের সময় একটা জিনিস ভীষণ মিস করেছিলাম, যদিও সেটা একদম হচপচ হচপচ ব্যাপার হয়ে গিয়েছিল। আমাদের একটা প্রচণ্ড রকমের বড় ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল যে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটির মতন এরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় কেন প্রিন্সের কোনো কাট আউট নেই। কাট আউট দেওয়া হয়েছিল ঈদের তৃতীয় বা চতুর্থতম দিন থেকে। তার আগে পর্যন্ত কোনো রকমের কোনো অ্যাড প্রিন্সের তরফ থেকে ছিল না, যেটা আমাদের খুব গায়ে লেগেছিল। কারণ বাংলাদেশের সবচাইতে শীর্ষ তারকা মেগাস্টার শাকিব খান, তার সিনেমা আসছে, তার কোনো কাট আউট নেই, তার সিনেমার কোনো কাট আউট নেই বা সিনেমার কোনো পোস্টার নেই, এটা মেনে নেওয়া যায় না। হয়তোবা সেখান থেকেই মাল্টিপ্লেক্স চেনগুলোও একটা শিক্ষা নিল এবং রকস্টার রিলিজের 5 দিন আগে থেকে যমুনা ব্লকবাস্টারে বিরাট বড় কাট আউট দেখতে পাওয়া যাচ্ছে রকস্টারের। ইয়েস, এটা দারুণ একটা ব্যাপার। শুধুমাত্র যমুনা ব্লকবাস্টার বলে নয়, বিভিন্ন বাস স্ট্যান্ডে বিরাট বড় বড় ফ্লেক্সে যদি তোমরা একটু ওপর দিকে তাকাও, মানে দৃষ্টিতে যদি একটু ওপর দিকে তাক করো, তোমরা দেখবে অনেক বড় বড় যেগুলো অ্যাপার্টমেন্ট আছে বা কারখানা আছে বা বিভিন্ন বিল্ডিংগুলো আছে, সেখানে বিরাট বড় বড় ফ্লেক্স দিয়ে রকস্টারের প্রমোশন চলছে, বিরাট বড় বড় ব্যানার পড়ে গেছে। তো গ্রাউন্ড লেভেল প্রমোশনের দিকে রকস্টার টিম কিন্তু কোনো কমতি রাখেনি। যেটা অস্বীকার করার নয়, সেটা অস্বীকার করলে কিন্তু হবে না, স্বীকার অবশ্যই করতে হবে। কিন্তু অবশ্যই ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ককে থ্যাংক ইউ জানাবো যে রিলিজের 5 দিন আগেই এত সুন্দর একটা কাট আউট তারা সুন্দরভাবে তাদের একদম সিনেমা হলটার সামনে রেখে তারা এইভাবে প্রচারণা করছে। বন্ধুরা, আমি এখনো বলছি, রকস্টার সিনেমাটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে, এটা আমার ধারণা। ডেফিনেটলি মাস পিপলের জন্য তৈরি, মাস পিপল দেখবে, বাট এই সিনেমাটা আরবান অডিয়েন্সকে টানবে বেশি, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এতগুলো কন্টেন্ট তো দেখলাম রকস্টারের, তোমরা নিশ্চয়ই এটা ফিল করেছো যে এই সিনেমাটা না একটু ক্লাসি সিনেমা হতে যাচ্ছে, একটু ক্লাস কেন্দ্রিক সিনেমা, একটু আরবান অডিয়েন্স, একটু শহরতলির অডিয়েন্সকে কেন্দ্র করে এই সিনেমাটাকে তৈরি করবার একটা পরিকল্পনা কিন্তু ডিরেক্টর আজমান রুশো যে করেছিলেন, সেটা তিনি বিভিন্ন ইন্টারভিউতে এর আগেই বলেছিলেন। কাজেই শুধুমাত্র ব্লকবাস্টার সিনেমাজেই কাট আউট পড়লে হবে না। আমরা চাই স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশের সবচাইতে বড় যে চেন, মাল্টিপ্লেক্স চেন স্টার সিনেপ্লেক্স, তাদের প্রতিটা শাখায় যেন প্রপারলি রকস্টারের প্রমোশন হয়। অ্যান্ড লায়ন সিনেমাসকেও আমি বলবো, আপনারাও সুন্দরভাবে প্রচারণা করুন, কারণ অডিয়েন্স দেখতে আসবে এই সিনেমাটা। প্রথম 3 দিনের হাইপ দেখলে আমরা বুঝতে পেরে যাব, বা অডিয়েন্সের রিয়াকশন শুনলে আমরা বুঝতে পেরে যাব এক্স্যাক্টলি অডিয়েন্স কীভাবে নিচ্ছেন সিনেমাটাকে। আর সিনেমাটা যদি অডিয়েন্সের পছন্দ হয়ে যায়, তাহলে যে কি হতে পারে আমরা জানি। এখন কিন্তু শহরকেন্দ্রিক অডিয়েন্স মেগাস্টার শাকিব খানের লার্জার দ্যান লাইফ ছবি দেখার জন্যও যেমন রেডি, একটা ক্লাস গল্প দেখার জন্যও রেডি। তার বড় প্রমাণ, তাণ্ডব ব্যাপক ওপেনিং নিয়েছিল মাল্টিপ্লেক্স চেনে। যদি ছবিটা 6 দিনের মাথায় পাইরেটেড না হতো, আমি শিওর মাল্টিপ্লেক্স চেন থেকে ছবিটা আরও অনেক বেটার ব্যবসা করতো। আর লার্জার দ্যান লাইফ ছবির কথা কেন বলছি? বরবাদ তার প্রমাণ। যেভাবে সিঙ্গেল স্ক্রিন দাপিয়েছে, সেইভাবে মাল্টিপ্লেক্স দাপিয়েছে। সো সেখান থেকে দাঁড়িয়ে রকস্টার সিনেমাটাও কিন্তু একটা দারুণ বিজনেস করবার প্রবল সম্ভাবনা আছে। তাই আমি প্রতিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো, যমুনা ব্লকবাস্টার এত সুন্দরভাবে প্রচারণা করেছে, এত বড় একটা কাট আউট দিয়ে দিয়েছে, আপনারাও দিন, বাকিরা যারা আছেন আপনারাও দিন। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।